হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো আমাদের দীঘা জার্নি সম্পর্কে। হ্যাঁ, আমরা চলে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র দীঘা। আমি, ফাইজাল, বিমান কাকু, সুশীল, সাবির এবং ইফতিকার, এই ছজন মিলেই আমরা গিয়েছিলাম দীঘা ঘুরতে। এই হচ্ছে দীঘার ফার্স্ট অ্যাপিয়ারেন্স আমাদের কাছে, যা আমাদের কাছে মনোমুগ্ধকর ছিল। তারপরে চলে যাই সমুদ্রের কাছে। সমুদ্রের ঢেউগুলো মনে হচ্ছে কিছু বলতে চাইছিল। সেই সমুদ্রের ধারে কিছু ছবি তুলে নেওয়ার পরে আমরা সমুদ্র উপকূলে একটু হাঁটি। সমুদ্রের উপকূলে হাঁটার মজাও একটা অন্যরকম। কিছু তারা মাছ ধরেছিল ফাইজাল, বিমান কাকু। ছবি তুলে নেওয়ার পরে আমরা বললাম যে চা খেয়ে নিই। চা খাওয়ার পরে আমরা বললাম যে সন্ধেবেলায় দুধসাগর যাব। দুধসাগর একটা খুব পার্কের মতন জায়গা, খুব ভালো জায়গা দুধসাগর সময় কাটানোর জন্য। এইখানে যে এই জাহাজের মতন জিনিসটা দেখতে পাচ্ছি, এটা ভেঙে ফেলা হবে। এবং তারপরের দিন সকাল সকাল বেরিয়ে গেছিলাম সূর্যোদয় দেখতে। এবং জালে দেখতে পাচ্ছ কি সমস্ত সামুদ্রিক প্রাণী। বিমান কাকু একটা বিশাল বড় সামুদ্রিক প্রাণী ধরেছিল, যেটা সে ছেড়ে দেয় পরবর্তীতে। এবং আমি কয়েকটা ছবি টবি তুলি। আমরা সকলে মিলে প্ল্যান করি কিছু ছবি তুলি। সকালবেলার সমুদ্র এক অন্য রকমের, এই অনুভূতি সত্যি অসাধারণ। তারপর রুমে ফিরে আসি, প্রস্তুত হই, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে আমরা বেরিয়ে পড়ি মোহনার উদ্দেশ্যে। হ্যাঁ, মোহনা কিন্তু দীঘার আরেকটা খুব আরেক ঘোরার মতন জায়গা আর কি। সেখানে বিক্রি হয় বিভিন্ন রকমের সামুদ্রিক প্রাণী সহ বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, যা তোমাকে সত্যি অবাক করে দেবে আর কি। তারপর সেখানে আমরা কিছু ছবি তুলি। তারপর সেখানেই দেখতে পাই যে এখানে বোটে করে সমুদ্রের মাঝে নিয়ে যাওয়া হচ্ছে আর কি। তো আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিই যে আমরা বঙ্গোপসাগরের মাঝে যাব। আমাকে তো খুব ভয় লাগে, মানে আমি যেহেতু সাঁতার জানি না, কিন্তু বন্ধুদের চাপে পড়ে আমাকেও যেতে হয়। আমি খুব মজাও পেয়েছিলাম অবশ্য। এটা 150 টাকা পার হেড নিয়েছিল সকলের। তারপর সমুদ্রের মাঝে আমরা চলে যাই। এ এক সত্যি দারুণ অনুভূতি। এবং সকলে মিলে ছবি টবি তুলি। মাঝ সমুদ্রে প্রায় 30 ফুট মতো গভীরতা বলে আমাদের। তারপর আমরা ফিরে আসি রুমে, আবার রেডি হয়ে আমরা চলে যাই আমাদের মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে সমুদ্র স্নান। সমুদ্র স্নান আমাদের কাছে প্রথম আর কি, এবং সেটা সত্যি অত্যন্তই আনন্দকর ছিল। তার আগে আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম সমুদ্রের ঢেউ। আমরা যখন যাই তখন জোয়ার ছিল সমুদ্রে, এবং সমুদ্রের যে পাথরগুলো সেগুলো ঢাকা ছিল জলে। তো আমরা একটু ভুল সাইডে নেমেছিলাম, পরে দেখি যে অন্য সাইড দিয়ে নামার ব্যবস্থা আছে আর কি। তো আমি ঢেউয়ের আঘাতে পড়ে যাই এবং আমার পা কেটে যায়, হাত কেটে যায়। সেগুলোটা হ্যান্ডি প্লাস মারার পরে তবুও স্নান চালিয়ে যাই। প্রায় 3-4 ঘন্টা স্নানের পর আমরা ফিরে আসি। তারপর সন্ধ্যাবেলায় বেরোই কিছু সামুদ্রিক মাছ খেতে। পমফ্রেট, অক্টোপাস ও চিংড়ি সহ বিভিন্ন ধরনের মাছ খাই। তারপরে আমরা ফিরে আসি। এই হচ্ছে পেনেটি ভবনের নম্বর। এটি একটি সরকারি বাসভবন, যেখানে খুব কম খরচে থাকা যায় আর কি। এই ছিল আমাদের দীঘা যাত্রা।